আমরা যদি এখানে বিজয়ী না হই তাহলে সকল মা বোনদের আপনাদের কিন্তু নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। আপনারা ভোট দেন নাই আমাকে, ভোট না দিলে তো আমার প্রতি কোনো দায়িত্ব তৈরি হয় না। হয় আমার উপরে দায়িত্ব তৈরি হয় কখন? ভোটে নির্বাচিত হওয়ার পরে। কিন্তু আপনাদের প্রতি এই দায়িত্ব আমি ইতিমধ্যে পালন করা শুরু করে দিয়েছি। অতএব সেই কথাগুলো মা বোনদেরকে বোঝায় বলতে হবে। সর্বশেষ যেটা কথা সেটা হচ্ছে নিরাপত্তার প্রশ্ন। আমরা যদি এখানে বিজয়ী না হই তাহলে সকল মা বোনদের আপনাদের কিন্তু নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বোরখা পরা, হিজাব করা পর্দানশীল মা বোনদের উপরে কিভাবে ন্যাক্কারজনক বেইজ্জতি হামলা হচ্ছে। চট থাপ্পড় মারতেছে, লাঠি মারতেছে, বাঁশ দিয়ে লাঠি দিয়ে পিটাচ্ছে, এরকম ঘটনা কিন্তু ঘটছে। অতএব আমাদের মহিলাদেরকে, মা বোনদেরকে বুঝাইতে হবে যে নিরাপত্তার জন্য আমাদেরকে কেন আপনাদের ভোট দিতে হবে। আপনার মেয়েটা যেন স্কুলে গিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসতে পারে, আপনারা বাজারে গিয়ে যেন নিরাপদে বাড়িতে ফিরে আসতে পারেন, সেই নিরাপত্তার জন্য হচ্ছে আপনাদেরকে নতুন বিবেচনাতে আমাদেরকে ভোট দেওয়ার ব্যাপারে বিবেচনায় নিতে হবে। তা না হলে শুধু এলাকায় চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি বাড়বে না, আমাদের মা বোনদের নিরাপত্তাহীনতাও কিন্তু এলাকাতে বাড়বে। অতএব এই সবগুলো বিবেচনাতে আমরা আপনাদেরকে আহ্বান করছি, আপনারা এবং ভোটারদেরকে আপনারা এগুলো বুঝিয়ে বলবেন যে গণভোটে হ্যাঁ কেন বলতে হবে এবং ঈগল পাখি মার্কায় কেন ভোট দিতে হবে। তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি।